সে জমিদার নেই, জমিদারিও নেই, তবে রয়ে গিয়েছে রথযাত্রার সেই উৎসব। ৩০০ বছর আগেকার রথযাত্রা আজও সাড়ম্বরে পালিত হচ্ছে বারুইপুরে। রথযাত্রা বারুইপুরের সকল মানুষের কাছে একটা বড় উৎসব, যার সূচনা করেছিলেন জমিদার রাজবল্লভ রায়চৌধুরী। তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই সময়ে জমিদার বাড়ির নাটমন্দির প্রতিষ্ঠা করে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের মূর্তি প্রতিষ্ঠা করেন। ধুমধাম করে পুজো করে জগন্নাথ প্রতিষ্ঠা করা হয়। সেই ধারা চলছে আজও। আমি প্রায় ৩০-৩৫ বছর ধরে আমি এই রাজমাঠে আসছি এবং রায়চৌধুরী পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে এবং এটা প্রায় ৩০০ বছরের ওপরেই রথযাত্রা। রথ উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হয় বারুইপুর রাসমাঠে। রথযাত্রা উপলক্ষে বসে মেলাও। প্রায় ১ মাস ধরে চলে এই রথের মেলা। পুরীর রথযাত্রার সমস্ত নিয়ম মেনেই বারুইপুরে রায়চৌধুরীদের রথ পালিত হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকেই সাধারণ মানুষেরা আসেন একবার রথের দড়িতে টান দিতে। ৩০০ বছরেরও বেশি সময় ধরে এই রথ চলে আসলেও সাধারণ মানুষের উৎসাহে এতটুকুও ভাটা পড়েনি। এখনও ব্রিটিশ আমলের লোহার শিকল দিয়েই রথ টানা হয়। শাল কাঠ দিয়ে তৈরি একই রথে চেপে বছরের পর বছর রায়চৌধুরীদের নাট মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রওনা দেন মাসির বাড়িতে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।